যেখানে আমরা প্ল্যান্ট কেয়ার, প্ল্যান্ট ডেকোর আর হোম ডেকোর নিয়ে কথা বলি। আজ আমি তোমাদের সাথে 5টা মানি প্ল্যান্ট ডেকোরেশন আইডিয়া শেয়ার করব, যেগুলোর সাহায্যে তোমরা খুব সহজেই তোমাদের বাড়ি সাজাতে পারো। এই ডেকোরেশনগুলো তোমরা চাইলে অন্য কোনো ইনডোর প্ল্যান্ট বা আউটডোর প্ল্যান্টের সাহায্যে করতে পারো। আমি তোমাদেরকে এই 5টা ডেকোরেশনই মানি প্ল্যান্টের মধ্যে দেখাবো, কারণ এই কাজটা আমার মনে হয় খুব ইজি টু কেয়ার, আর এটা ডেকোরেশন করাও খুব ইজি। চলো তোমাদের সাথে শেয়ার করি এই 5টা ডেকোরেশন কি কি। আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। প্রথম যেটা ডেকোরেশন দেখাবো সেটা হলো এই গাছটার মধ্যে। দেখো মানি প্ল্যান্টগুলো বড় হয়েছে কিন্তু গাছটা খুব একটা ভালো দেখাচ্ছে না, তার জন্য আমি কিছু চুলের যে কাঁটাগুলো হয় সেগুলো নিয়ে নিয়েছি। এবার গাছগুলোকে এরকম গোলভাবে আমরা মাটির মধ্যে সাজিয়ে এইভাবে একটা করে কাঁটা দিয়ে এঁটে দেব, আর টপটার চারিদিক দিয়ে এরকম গোলভাবে আমরা করতে থাকবো। আর মাঝে মাঝে এই কাঁটাগুলো এঁটে দেব, যাতে যে ছোট ছোট যে মূলের অংশগুলো থাকে সেগুলো আবার মাটির মধ্যে গিয়ে নতুন মূল তৈরি করে, আর যার ফলে গাছটা এরকম অনেক বেশি বুশিয়ার দেখাচ্ছে। তোমরা দেখলে বুঝতেই পারছো যে আগের তুলনায় এই গাছটা অনেক বেশি সুন্দর আর বুশিয়ার দেখাচ্ছে। দ্বিতীয় ডেকোরেশনটা আমি এই টবটাতে করব। এই টবের গাছটা এত বুশিয়ার দেখাচ্ছে কারণ তোমাদেরকে আগের পদ্ধতিতে যে সার্কেল করাটা দেখালাম সেটা আমি অনেক দিন আগেই এই টবটাতে করেছিলাম, আর দেখো টবটা এমনিতেই খুব ভালো লাগছে। কিন্তু আজকে আমি অন্য একটা ডেকোরেশন এই টবে করে দেখাবো, তার জন্য আমি গাছের পাতাগুলোকে আবার ওপর থেকে আবার তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেক মূলও বেরিয়ে গেছিলো। তো এবার আমি নিয়ে নিচ্ছি একটা, আমরা যে এমব্রয়ডারি করি, যে স্টিচিং করি, তার জন্য এই যে ফ্রেমগুলো পাওয়া যায় সেগুলোর একটা নিয়ে নিয়েছি। এবার এর মাঝামাঝি এগুলোকে বসিয়ে কিছু লোহার তার দিয়ে আমি এটাকে ভালোভাবে মাটির মধ্যে বসিয়ে দেব, বেশ যাতে মুভ না হয় এরকমভাবে খুব শক্তভাবে বসিয়ে। এবার মানি প্ল্যান্টগুলোর ডালগুলো এইভাবে তোমরা দেখতেই পাচ্ছ এরকমভাবে বেঁকিয়ে বেঁকিয়ে এর মধ্যে ওই আবার লোহার তার দিয়ে আটকে দেব, যাতে ওই সার্কেলটার সাথে আটকে থাকে। এইভাবে অন্য দিকটাও এইভাবে করে নেব, আর সাইডেরগুলোও আস্তে আস্তে লাগিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার দ্বিতীয় ডেকোরেশনটা। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে, আর যখন এই গাছটা আরও বড় হবে তখন এই সার্কেলটা দেখতে আরও সুন্দর লাগবে। তৃতীয়টা একটা ডিআইওয়াই, পুরো জিনিসটাই আমি হাতে তৈরি করেছি। চলো কি কি লাগবে আমরা দেখে নিই। আমার কাছে এরকম কাঠের কিছু ছোট ছোট টুকরো ছিল। তোমরা চাইলে গাছের যে ছোট ছোট ডাল হয় সেগুলো সমানভাবে কেটে নিয়ে ব্যবহার করতে পারো। আর নিয়ে নিচ্ছি কিছুটা দড়ি। এবার এটাকে ডবল ফোল্ড করে নেব। এবার এর মধ্যে দিয়ে এই কাঠের টুকরোটা দিয়ে দড়িটা আমি এইভাবে দুবার ঘুরিয়ে নিচ্ছি। তারপরে আবার আরেকটা কাঠের টুকরো দিয়ে দিচ্ছি, আবার দড়িটাকে দুবার ঘুরিয়ে দিচ্ছি। এরপরে আবার একটা কাঠের টুকরো দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো কাঠের টুকরো একই পদ্ধতিতে দিয়ে দেব। যখন সবগুলো দেয়া হয়ে যাবে আমি সবার শেষে একটা গিঁট দিয়ে দেব। এবার কিছুটা দড়ি ছেড়ে আমি একবার প্রথমে সাইজটা দেখে নেব যে শেষ অবধি আমার কতটা লাগছে, আর ওপর থেকে আবার একটা আমরা গিঁট দিয়ে সেই একই পদ্ধতিতে আমরা কাঠের টুকরোগুলো দেব, আর যেভাবে আমরা আগে ফোল্ড করছিলাম সেই একই পদ্ধতিতে আমরা করতে থাকব। আবার শেষে এসে আমরা আবার দুটো গিঁট দিয়ে দেব। দেখো এইটা আমাদের তৈরি হয়েছে। এরপর আমরা যে কোনো একটা গ্লাসের বা প্লাস্টিকের বোতল এরকম তোমরা নিতে পারো। এবার এর মধ্যে এটা দড়ির সাহায্যে তোমরা এঁটে নেবে। এবার এটা আমি এর মধ্যে জয়েন করে দেব। তার জন্য এই দড়িগুলো আমি যে কাঠের টুকরোর মাঝের অংশটা আছে তার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এরকমভাবে আবার ডবল ফোল্ড করে দিচ্ছি। এবারে একটা গিঁট দিয়ে দেব, তাহলে এই পাত্রটা এর মধ্যে ঠিকঠাকভাবে লেগে যাবে। এবার এটা আমি দেয়ালের মধ্যে একটা হুকের সাহায্যে এরকম ঝুলিয়ে দিয়েছি, আর এর মধ্যে জল আর মানি প্ল্যান্ট দিয়ে এইভাবে ডেকোরেশন করেছি। চতুর্থ ডেকোরেশনটা করার জন্য আমি এখানে একটা টি পট নিয়েছি, যেটা আমি খুব
সস্তাতে 99-এর দোকান থেকে নিয়েছি। তোমরা চাইলে যে কোনো দোকানেই এরকম খুব সস্তাতে এরকম টিপট পেয়ে যাবে, বা পুরনো যদি তোমাদের কাছে টিপট থাকে তোমরা সেটাও ইউজ করতে পারো। এবার এর মধ্যে আমি জাস্ট একটা প্লাস্টিকের বোতলের মধ্যে একটু জল নিয়ে তার মধ্যে কিছু মানি প্ল্যান্ট দিয়ে এরকমভাবে ডেকোরেশনটা করেছি। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে। পঞ্চমটা কোনো ডেকোরেশনও বলতে পারো, আবার একটা মানি প্ল্যান্টের কেয়ারও বলতে পারো। যখন টবের মধ্যে মানি প্ল্যান্টটা খুব বড় হয়ে যায় তখন আমরা এরকম একটা মস স্টিক এরকমভাবে লাগিয়ে এর মধ্যে আমরা কিভাবে মানি প্ল্যান্টগুলোকে লাগিয়ে দেব সেটাই তোমাদেরকে আমি দেখাবো। এইভাবে প্রথমে তোমরা মানি প্ল্যান্টের গাছটা এরকমভাবে গোল গোল করে এরকমভাবে মসস্টিকের মধ্যে জড়িয়ে দিয়ে এর মধ্যে কাঁটার সাহায্যে বা তোমরা দড়ির সাহায্যে এভাবে এঁটে দাও। আর দেখবে যাতে মূলগুলো যাতে মসস্টিকের দিকে থাকে, যাতে এগুলো জল পেয়ে আরও হেলদি হয়ে ওঠে, আর গাছের পাতাগুলো এইভাবেই খুব সুন্দরভাবে থেকে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা এই সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যদি তোমরা এখনো সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর চেষ্টা করো তোমাদের আশেপাশে একটু গ্রিনারি ক্রিয়েট করার, কারণ এই গ্রিনারি তোমাদেরকে অনেক বেশি পজিটিভিটি দেবে।